হ্যালো ফ্রেন্ড, দিস ইজ প্রশান্ত কর এগেন ফ্রম কলকাতা। তো ফ্রেন্ড, আজকে আমি দেখাবো, এটা অনেক রকম রিকোয়েস্ট আছে, অনেক রকম কনফিউশন আছে। তো এর বিভিন্ন রকম আমি পার্ট করবো, মানে একটা প্লে লিস্টের মধ্যেই মানে এই রিলেটেড সমস্ত ভিডিও থাকবে, মানে আপনাদের যাবতীয় কোশ্চেনের সব আনসার এখানে দেওয়া থাকবে। আমি বলতে চলেছি ফ্রেন্ড, যে এসির যে ফাংশন আর কি, গাড়িতে আমাদের এসি কিভাবে আমরা অন করব, ফ্যান চালানো উচিত, এসি চললে মাইলেজ কতটা দেবে, হাই রোডে কীরকম চালানো উচিত, তারপরে ধরুন এসি দাঁড়িয়ে রয়েছে, কোনো বাইরের আউটসাইডে রয়েছে, হেভি টেম্পারেচার, তো সেক্ষেত্রে কিভাবে অন করা উচিত। আর যদি এমনি ফ্যান চালায়, ফ্যানের স্পিড বাড়ানো কমানো, তো সেক্ষেত্রে মাইলেজে কীরকম চেঞ্জ হয়। তো এরকম বিভিন্ন কিছুর সমস্ত কিছু নিয়ে আমি এই পার্ট করতে চলেছি, মানে যেটাতে আপনার এসি রিলেটেড, মানে গাড়ির এসি রিলেটেড সমস্ত কিছুর উত্তর আপনারা পেয়ে যাবেন। তো চলুন, সবার ফার্স্ট আমরা দেখাবো, এটা ফার্স্ট পার্ট। তো সবার ফার্স্ট আমরা জানবো যে আমাদের এসির ফিচার্সগুলো জানবো আর কি, কোনটার কি ফাংশন, তো কোনটাকে কি বলে। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ড, এটা হচ্ছে আমাদের এসির জায়গা, মানে গাড়িতে এই জায়গাটায় আমাদের এসি থাকে আর কি। তো এটা আমাদের ওয়াগন মডেল আছে, ওয়াগনার যেটা আছে সেটা সেই মডেলেরই আপনার ফিচার্স দেখাচ্ছি আর কি এটা। তো এসিতে দেখবেন এইখানটা এরকম একটা, আর এখানে একটা এরকম সুইচ থাকে, মানে আমাদের এই গাড়িতে রয়েছে, অনেক গাড়িতে আরও অন্যান্য সিস্টেম থাকে। তো এই গাড়িতে মানে যেটা নেই আর কি, সেটা অনেক সময় যে ফগ ডিক্রিজার যেগুলো আছে সেগুলোতে ডিরেক্টলি থাকে। তো এইখানটা আমাদের সেসব কিছু নেই, আলাদা ম্যানুয়ালি সব সেটিং করতে হয়, ঠিক আছে। তো এখানে এইটাকে যদি আপনি এইটা মানে সুইচটা অন করেন আর কি, এটা যেমন এসি অন হবে, এটা অফ হবে আর কি। এটা যেমন এইটা যদি আমরা স্টার্ট দেওয়ার পরে এটা যদি দাবানো থাকে বা তুলে দিই, এটা এসি অন অফ হয় আর কি, ঠিক আছে। তো সেটা কিভাবে হবে আপনাদেরকে দেখাচ্ছি। আর তার আগে আপনার এই লেফট সাইডের আপনার এই সিম্বলগুলো একটু দেখে নিন আর কি। মানে এখানে একটা ফাংশন থাকে, এখানে একটা, আর এখানে একটা রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্যানের মুড, আর এটা হচ্ছে আমাদের হাওয়া যে থ্রোয়িং হচ্ছে, যেটা ডিরেকশন আর কি, কোথা দিয়ে আপনার মানে হাওয়াগুলো বেরাবে আর কি। যেমন এখানটা দেখুন বিভিন্ন রকম রয়েছে, যেমন এই একটা রয়েছে আমাদের, তারপরে এখান থেকে এই একটা রয়েছে, তারপরে ওখানে রয়েছে, এখানে রয়েছে। এটা বেসিক্যালি হচ্ছে আপনার আমাদের ফেসে এটা হাওয়া দেয় আর কি, ঠিক আছে। তো এই একটা জায়গা আছে। তো সেরকমই বিভিন্ন রকম ডিরেকশন আমি এক্ষুনি আলোচনা করব। এটা হচ্ছে আমাদের ফ্যানের স্পিড, আর এটা হচ্ছে কুলিং অ্যান্ড হিটিং এটা। আর এটার যে ফাংশন আছে এটা আমরা বলবো। তো সবার ফার্স্ট আমরা একদম এই কোণ থেকে শুরু করব, যে এটার ফাংশনটা কি, ঠিক আছে। তো সবার ফার্স্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা সেটিং করে। তো ফ্রেন্ড, মোটামুটি এই যে সিস্টেম এখানে আছে, সমস্ত এসিতে নর্মালি একই রকম সিস্টেম থাকে, সমস্ত এসিতে, মানে কোনোটা যে বেশি কম এরকম কোনো ব্যাপার নেই, সমস্ত কিছুতে একই রকম সিস্টেম থাকে। তো একটু হয়তো আপডেট হতে পারে। তো দেখুন এই যে অপশানটা রয়েছে, দেখুন এই অপশানটা আপনার সবার ফার্স্ট আমাদের যে হাওয়ার যে ডিরেকশান দিচ্ছে, সেই ডিরেকশানটা আমাদের ফেসে লাগবে। তার মানে এই 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 অপশানে যদি চুজ সেটিং থাকে, এটা ফেসে থাকবে। এখানে যদি আপনি সেট করেন তো ফেস আর পাতে থাকবে এটা, ঠিক আছে। দেখুন একদম পরিষ্কার দেখা যাচ্ছে, ফেস অ্যান্ড পাতে থাকবে। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে ফেস মানে ফ্রেন্ড, এই যে হাওয়ার ডিরেকশন যেগুলো রয়েছে একদম ওপর থেকে বেরাবে, এইগুলো বন্ধ থাকলে এগুলো আপনাকে খুলে দিতে হবে। এগুলো এই যে অপশানগুলো রয়েছে, যেমন এই পাশে রয়েছে, এইটাই রয়েছে এরকমভাবে, এটা খোলার রয়েছে এটা। তো এটাকে এরকমভাবে ঘোরানো যেতে পারে, এরকমভাবেও করা যেতে পারে, এদিকেও করা যেতে পারে, ঠিক আছে। তো এইরকম হচ্ছে ব্যাপার। তো আপনি যেরকম খুশি সেরকম আপনি এটাকে ইউজ করতে পারেন আরামসে, এরকম আপনার গাড়িতে আপনার সেই সিস্টেম অনুযায়ী আপনি এটাকে ইউজ করতে পারেন আরামসে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো দিয়ে বেরায়। আর আরেকটা হচ্ছে যেটা দেখালাম, যেটা পায়ের, ঠিক আছে। তো পায়ের সিস্টেমটা আপনাদের দেখাচ্ছি, যে পায়ে কোথার থেকে বেরায় ইয়েটা, সেটা আমরা দেখবো আর কি ওখান থেকে। তো और फ्रेंड ये देखना है। আর আমি যেটা বলছিলাম, যেটা এখান থেকে যেটা আছে, যেটা মুখের যেটা হাওয়াটা আছে সেটা আমাদের এখান থেকে হচ্ছে। আর পায়ের যে সেটিং আছে, পায়ের হাওয়াটা আমি দেখাচ্ছি। আমি একটু ফোটা ফ্যান চালিয়ে বোঝাচ্ছি আর কি। ফ্যানের স্পিডটা চালিয়ে দিলাম আর কি। এইবার এই যে আমাদের লেফট সাইড, এটা আমি আমাদের ড্রাইভিং সিটে রয়েছে, এবার লেফট। তো লেফটের এখান থেকে এই পাশে যেটা আছে, এখানেও নেই, এখানেও নেই, এই যে এখান থেকে সেটিং আছে। এবার এক একটা গাড়িতে হয়তো এক এক রকম থাকে আর কি। একদম কোনার এখান থেকে পায়ের হাওয়া বেরাচ্ছে এখান থেকে, ঠিক আছে। আর কোনো সাইডে কিন্তু বেরাচ্ছে না, আমি দেখছি এখান থেকেই বেরাচ্ছে, টোটালটা এরকম।
মানে আমরা যদি দেখি এরকমভাবে, তো এখান থেকে হাওয়া বেরোচ্ছে। আর আমার এই সাইড থেকে দেখাচ্ছে এখান থেকে আমরা যদি হাওয়া দিই তো এই পজিশন থেকে বেরাচ্ছে, মানে আমাদের ক্লাচের ওপরের এরম পজিশন থেকে হাওয়াটা বেরাচ্ছে। ঠিক আছে, তো ব্যাস এটাই হচ্ছে ব্যাপার। এছাড়া আমাদের হাওয়ার ডিরেকশন যদি আমাদের মুখ এবং পা দুটোতে চায় তো ওপর থেকেও বেরাবে। ঠিক আছে, আবার এটা ঘুরিয়ে যদি আমরা এইভাবে দিই তো এখান থেকে শুধুই পায়ে বেরাবে এটা। ঠিক আছে, এরকম বিভিন্ন রকম এখানে সিস্টেম আছে। ঠিক আছে, আর এখানটা যদি আমরা এটা যদি সেটিং করি, এইখানটা যদি সেটিং করি এটা, তো এখানে সেটিং হলে আমাদের এখানে দেখুন দুরকম সিস্টেম রয়েছে। এইখানটা আমাদের উইন্ডশিল্ড, মানে উইন্ডশিল্ড বলতে এই যে এখান থেকে বেরাবে। চলুন একবার দেখাই যাক আর কি এটা। ঠিক আছে, যে কী ঘটনাটা ঘটছে আর কি, এটা এখান থেকে আমরা এখানে দিলাম। ঠিক আছে, তো এখানে যখন এই যে হাত দিচ্ছি আর কি এখান থেকে, তো আমাদের এখান থেকে বেরাচ্ছে হাওয়াটা আর কি। ঠিক আছে, আর যখন আমরা এই সিস্টেমটা এখানে দেব, দেখুন আমি এটাকে একটু বড় করে দেখাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ, এটাকে যখন এইভাবে এখানে এই মুডে সেটিং করব, তো অবশ্যই মানে নিচের যে সেটিংটা আছে সেটা এখানে রাখতে হবে এটা। ঠিক আছে, মানে বাইরের যে হাওয়াটা আছে সেই হাওয়াটা একদম ফ্রেশ হয়ে ওখান থেকে বেরাবে এখান থেকে। ঠিক আছে, এই যে এখানে হাত দিচ্ছি এখান থেকে হাওয়া উইন্ডশিল্ডের ওখানে বেরাচ্ছে আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে যখন এই যে এখানটা বারবার করে এখানে দেখিয়ে দিয়েছে ইউজ উইথ, আর হচ্ছে এই যে মানে এয়ার যেটা বাইরের হাওয়া যেটা ভেতরে ঢুকবে আর কি, তো সেই অপশানটা এটা ফ্রেশ এয়ার সিম্বল এটাকে বলে আর কি। আর এটা হচ্ছে শুধুই উইন্ডশিল্ড। ঠিক আছে, মানে এইটাই রয়েছে হচ্ছে উইন্ডশিল্ড আর হচ্ছে পায়ে। আর এটা যদি আমরা দিই, মানে এখানে যদি আমরা ঘুরিয়ে দিই, তাহলে শুধুই এটা উইন্ডশিল্ড থেকে বেরাবে এটা এই পজিশানটা। আর অবশ্যই এই দুটো ইউজ করতে গেলে বলে দিয়েছে এই অপশানটা এখানে থাকতে হবে। ঠিক আছে, এটা এখানে না। ঠিক আছে, এটা এখানে থাকবে না, এটা এখানে থাকবে এটা। ঠিক আছে, এই যে পজিশানে থাকবে। আমি এটা জুম করে দেখালাম আর কি এটা এখান থেকে। তো বাস এইটা হচ্ছে ব্যাপার। তো নর্মালি এবার কোনটার কি ফাংশন আমি আরও ভালো করে পরে বলবো। তো আমাদের এইটা হয়ে গেল এইটা, এবং এটাও আমরা জানলাম যে আমাদের এই হাওয়ার যে ডিরেকশানটা, অনেকে নানা রকম কনফিউশন থেকে। এবার আমাদের যখন এই যে ব্যাক সিটে আমরা যখন দেখবো, তো ব্যাক সিটেরও ওখানে কোথার দিয়ে যদি সিস্টেম থাকে আর কি তো বেরাবে। আর নাহলে আমাদের গাড়িতে সামনে থেকে শুধু বেরোয়, ব্যাকটা পুরো কভার হয়ে যায়, এটাতে কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, তো এবার আমরা বুঝবো এই যে ফ্যানের স্পিডটা, এটা বলবো আর কি। এটা হয়ে গেছে, এটা বলবো। আচ্ছা, এর যে ফাংশনটা আছে সেটা আমি একটু বলে দিই আর কি। এর যে ফাংশনটা আছে এখানে দেখুন 0 রয়েছে, 0 থেকে 1 2 3 and 4। ঠিক আছে, এটা ফ্যানের স্পিড মানে সাউন্ড আপনারা শুনতেই পাচ্ছেন, এখানে বিভিন্ন রকম এটা মুড রয়েছে। ঠিক আছে, যেটা কিনা এটা হচ্ছে আমাদের শুধু ফ্যান মুড, মানে আমাদের এসির থেকে যে মানে কুলিং মুডটা বেরাবে আর কি, সেইটাকে আমরা ফ্যানের স্পিড, যেমন আমাদের ঘরের এসিতে যেমন স্পিড থাকে, সেই হাওয়াটা যখন ওর সঙ্গে কুলিংয়ের সাথে মিশে যায় তো আমাদের সেটা ভালো লাগে আর কি। তো তারই যেটা স্পিড আছে সেটা হচ্ছে এখানে ফ্যান স্পিড আমরা বলতে পারি। ঠিক আছে, বা আমরা হাওয়ার ব্লো বলতে পারি, যেটা প্রেশার যেটা আর কি সেটা বলতে পারি, হাওয়ার প্রেশার বলতে পারি এটাকে। তো এটা হচ্ছে এই ফাংশন। আর এই যে জায়গাটা রয়েছে এইটাই হচ্ছে আমাদের কুলিং। তো এইটা দিতে গেলে অবশ্যই এই এসিটাকে অন করতে হয়। ঠিক, তো এইটা হয়ে গেলে এবার আমরা সবার ফার্স্ট জানবো এই জায়গাটার ব্যাপার। তো এইটা মোটামুটি আমাদের এসি অন অফ করার জায়গা। এই যে ওপরে দেখছেন এটা এসি অন অফের জায়গা। তো এসি সবসময় আমাদের অন অফ করতে হয় কীভাবে, আপনি হয়তো দেখছেন এখান থেকে কোনো ফ্যান মুডে দেওয়ার পরে আপনি এই বাটনটা যেটা আছে প্রেস করলে আপনার এখানটা আলো জ্বলে উঠবে আর কি, তখন ভাববেন আপনার এসি আপনার অন হয়ে গেছে। ঠিক আছে, তো কীরকম হবে, এই দিলাম একে, এই দেখুন এখানটা আলো জ্বলে উঠলে, দেখলেন এখানটা একটা আলো জ্বলে, আবার এই আলোটা বন্ধ হয়ে গেল। আর বন্ধ হয়ে গেল মানে কি, এবার শুধুই আপনার এটা রয়েছে আর কি। ঠিক আছে, আর এটা যদি স্টার্ট যদি আপনি বন্ধ করে রাখেন, এটা আমি পুরো বন্ধ করে দিলাম স্টার্টটা, তো বন্ধ করে দিলে এটা না ফ্যান মুড কাজ করবে না এসিতে কাজ করবে। ঠিক আছে, বোঝা গেল। তো যখনই আমরা এরকম মানে আমরা ইঞ্জিন স্টার্ট করার আগে মানে চাবি যেগুলো আপনার মানে জ্বলবে আর কি, তো এই যে এরকম মুড আপনি করার পরে এই যে এরকম
ঠিক আছে, এরকম মুড হওয়ার পরে আপনার এখানে এসি ফাংশন আপনি চালু করতে পারেন আর কি। ঠিক আছে, আদারওয়াইজ কোনো কাজ হবে না এখানে, টোটালি যদি বন্ধ থাকে তো কোনোই কাজ হবে না এখান থেকে। ঠিক আছে, না আপনার ব্যাটারি অন হবে নাকি ইঞ্জিন আপনার চালু হবে। তো যাই হোক, তো এসি অন করতে গেলে ওইভাবে করতে হবে। আর এটা একটা ফলস একটা বাটন এখানে দেওয়া রয়েছে, এর কোনো ফাংশন নেই এখানে। আর এইবার হচ্ছে কুলিং, যেটা হচ্ছে আপনি এখান থেকে একদম মানে বেস্ট, মানে ধরুন সব থেকে হাই কুলিয়েস্ট এই জায়গাটা। এবার এখান থেকে ধীরে 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 আপনি চাইলে এটা কম করতে পারেন এখান থেকে। আর এখান থেকে এটা ম্যাক্সিমাম হিটেড, এইটা ম্যাক্সিমাম। আবার এখান থেকে ধীরে ধীরে আপনি চাইলে একটু, এখান থেকে একটু, ব্যাস এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে মিডিল পজিশন গেল, এখানেও এটা দুটো মিক্সিং করে বেরাবে আর কি। তো এরকম ব্যাপার থাকে। তো এখান থেকে যে কুলিং হবে সেই কুলিংটাকে ফ্যানের স্পিড দিয়ে আমরা বেশি চাইলে বেশি, কম এরকমভাবে আমরা করতে পারি আর কি। ঠিক আছে, তো যাই হোক, আর এটার যে ফাংশন হচ্ছে সেটা আপনাদেরকে ভালো করে বলে দিই। এটার যে ফাংশন হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইনার এয়ার সার্কুলেশন বলে এটাকে, আর এটাকে ফ্রেশ এয়ার সার্কুলেশন বলে এই জায়গাটাকে। ঠিক আছে, মানে এই যে এইদিকে যদি থাকে আপনার, এটাকে দেখুন একটু জুম করে আমি দেখাচ্ছি আর কি এটাকে। ঠিক আছে, এই দেখুন ওখানে যে অ্যারোটা রয়েছে, মানে ভেতরের যে হাওয়াটা থাকবে, গাড়ির ভেতরে যে হাওয়া থাকবে, ধরুন আমাদের যেমন এখন উইন্ডো যেমন তোলা রয়েছে, মিরর তোলা রয়েছে, তো সেক্ষেত্রে এই যে হাওয়াটা যেটা রয়েছে সেটা ভেতরেই এটা সার্কুলেশন করবে। মানে এসি অন করলে আপনার এই হাওয়াটাকেই ভেতরে সার্কুলেশন হবে। আর এই যেই জায়গাটা রয়েছে, এই জায়গাটাতে হচ্ছে আমাদের বাইরের যে হাওয়াটা আছে, ফ্রেশ এয়ার যেটা আছে, সেটা আমাদের ভেতরে আসবে এবং সেইটা ভেতরটাকে আপনার ফ্রেশ হাওয়া করে দেবে আর কি। মানে ধরুন আমরা অনেকক্ষণ যেমন এটা যদি ভেতরে চালিয়ে রাখি, তো কিছুক্ষণ বাদে বাদে এটাকে একটু সেট আপ করতে হয়। তো এইসব অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমরা এই ভিডিওতে বলতে চাইছি না, ওগুলো পরে বলবো আর কি। তো মোদ্দা কথা এই হচ্ছে এসির বেসিক ব্যাপার গেল। এরপরে আমরা এর ফাংশন নিয়ে আলোচনা করব, অন্য কোনো পার্ট বানাবো। तो बस फ्रेंड, इस वीडियो में और कुछ नहीं बोलना है। आप আপনাদের আগার মানে এই ভিডিওতে কোনো কনফিউশন যদি থেকে যায় বা কী ধরনের মানে কনফিউশন আপনাদের চলছে, সেগুলো নিচে কমেন্টস করলে মানে আমি ওর উপর আবার ভিডিও বানিয়ে আপনাদেরকে আপলোড করে দেবো আর কি यूट्यूब चैनले दिए। तो फ्रेंड, इस वीडियो में और कुछ नहीं बोलना है, मिलते हैं अगले वीडियो में। आज के लिए इतना सही था, बाय बाय, टेक केयर, शुभ रात्रि एंड गुड नाइट।